সুপ্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ। উপদেষ্টা হওয়ার পর থেকে তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আসিফ মাহমুদের ব্যক্তিগত এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে অজানা কিছু তথ্য জানব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসিফ মাহমুদের জন্ম হয় একটি শিক্ষিত ও সুশিক্ষায় গড়া পরিবারে। তার বাবা ছিলেন একজন সম্মানিত শিক্ষক আর মা একজন গৃহিণী হলেও সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন। ছোটবেলা থেকেই পরিবারের এই শিক্ষামূলক পরিবেশ তার চিন্তাধারাকে প্রভাবিত করে। 3 ভাই বোনের মধ্যে আসিফ মাহমুদ ছিলেন সবার বড়। ভাই বোনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর পারিবারিক শৃঙ্খলাই তাকে পরবর্তীতে একজন নেতৃত্ব গুণ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। ব্যক্তিগত জীবনে আসিফ মাহমুদ একজন সুখী পরিবার প্রেমী মানুষ। তার স্ত্রী উচ্চশিক্ষিত এবং পেশাগতভাবে সফল। দম্পতির 2টি সন্তান রয়েছে, এক ছেলে ও এক মেয়ে। সন্তানদেরও তিনি আধুনিক শিক্ষা এবং নৈতিকতার সমন্বয়ে মানুষ করার চেষ্টা করছেন। শিক্ষা জীবনের শুরু থেকেই আসিফ মাহমুদ ছিলেন মেধাবী। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে তিনি কৃতিত্বের সঙ্গে পড়াশোনা সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেন। উন্নত বিশ্বের শিক্ষা গবেষণার অভিজ্ঞতা তাকে দেশকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখায়। রাজনীতিতে তার আত্মপ্রকাশ ঘটে ছাত্র জীবনে। শুরুটা হয় ছাত্র রাজনীতি দিয়ে, কিন্তু কখনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থকেই তিনি প্রাধান্য দিয়েছেন। সময়ের সাথে সাথে তিনি দলের ভেতরে গ্রহণযোগ্যতা পান এবং অবশেষে সরকারের উপদেষ্টা হিসেবে মনোনীত হন। বর্তমানে সরকারের একজন নীতি নির্ধারণী উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ অর্থনীতি, শিক্ষা ও প্রযুক্তি উন্নয়ন সহ নানা খাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছেন। তিনি বিশ্বাস করেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতায়ন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন অপরিহার্য। এখন যদি তার আয় বা মাসিক ইনকামের কথা বলি, একজন সরকারি উপদেষ্টা হিসেবে তিনি সরকারের নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা পান। তবে সত্যিকার অর্থে তার মূল সম্পদ হলো দেশের মানুষের ভালোবাসা আর বিশ্বাস। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।